প্রিয় দর্শক, নিজ স্ত্রী পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ার কারণে রাতের অন্ধকারে সহযোগীদের সাথে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে খুন করেছে মোহাম্মদ মশিউর রহমান মশিকে। এর খুনির দৃষ্টান্ত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন চেউনিয়া গ্রামবাসী তার ফাঁসি চাই। যে এখানে শত শত লোক মানববন্ধন করছে মশির খুনিদের দৃষ্টান্তমূলক বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করছে। আপনারা দেখতে পাচ্ছেন। লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা কথা বলতে থাকেন, কথা বলতে অনেক কিছু প্রমাণ আছে। সে এখন অনেক ডেঞ্জারাস মহিলা। সে অনেক দিন থেকে কিন্তু এই বাড়িতে আসার পরে ওই স্বামীর সাথে নির্যাতন করে। স্বামী কিন্তু খুব বোর্ডের ভালোবাসে বিদায় কোনোদিন ছাড়িনি। নাচড়ার পরে সিলে দিল, তারপর আবার তা নিয়ে আসা হইলো। শাশুড়ি যে নিয়ে আসিল, নিয়ে আসার পরে যে তার দুটো বাচ্চা, এই বাচ্চা মারা হয়ে বলে ওই ডাইনি বললো যে ওই ডাইনি মুখে তাকালে বাচ্চা মানুষ হবে না। তারপরে এই স্বামী এই বলবো তার মানে রেখা দিয়েছে যে বাচ্চা দুটো মানুষ হবে। সেই বাচ্চার মেয়াদ তোলায় এই মহিলা এখন নির্যাতন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মশিউর রহমানের পরিবারের এবং গ্রামবাসী একত্র হয়ে সবাই মশিউরের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করছে। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমার ঠেকানোর কোনো ক্ষমতা নেই। তার ওসি, দারোগা, পুলিশ সবাই তার হাত। আর সাথে সাথে সেই একটু গ্যাঞ্জাম মারলি এক গাড়িতে পুলিশে চলে আসে। সেই পুলিশগুলো কারা? আপনারা সেই পুলিশগুলো ধরে দেন। সেই নাম্বারটা আমাকে আপনারা নেবেন, নিয়ে ওই মহিলার কাছে আপনারা বিচার করবে। আর ওই মহিলাটা সন্ধ্যার সময় প্রতিদিন লোক আসে বাড়ি ঘরে। এখন সে মহিলা বাসা ভাড়া থাকে, স্বামীর কাছে থাকে না। কিন্তু মারার দিনকে সে যায়নি, মারার দিনকে সে বাসায় রয়েছে। স্বামী থাকে বাড়ি, সেটাতে কাজ করে, সে দুপুরবেলা রান্না করে। আর ওই মহিলা বাসায় থাকে ভাড়া। সেই মহিলা মরার দিনকে কিন্তু সে মহিলা বাড়ি ছিল। আর মহিলা বলেছে যে আমার যে প্রেমিক তার সম্বন্ধে যদি কথা বলিস তোর খুন করে দেবো। বলতে থাকেন, আপনারা বলতে থাকেন। এই জন্য আমরা অবিলম্বে এর সাথে সবাইকে ফাঁসি চাই, বিচার চাই, সঠিক বিচার চাই। আমরা যাদের দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের এখনো আইনের আওতায় আনা হয়নি, গ্রেপ্তার হয়নি। এটা কেন? এই জন্য আমরা অবিলম্বে যত দ্রুত সম্ভব মশিয়ার হত্যার খুনির আমরা যত দূর সম্ভব আমরা এটা দ্রুত বিচার চাই এবং অবিলম্বে তাদের ফাঁসি চাই। আমাদের দাবি একটাই, আমরা তাদের ফাঁসি চাই। ভাই, ভালোভাবে কথা বলার মতো একজনকে দান করান, বুঝলেন? জানিয়ে রাখি, জমিদারি পেজ আপনাদের সাথে সবসময় থাকে কথাবার্তা। যদি ভোট ত্রুটি হয় দেখবেন। মেম্বারশিপ আমরা পরে
মেরে ফেলা হয়েছে, এর আমরা সুস্থ বিচার চাই। এই জন্য আমরা এখানে মানববন্ধন করেছি। বিষয়টা হলো দীর্ঘদিন ধরে মেয়েটা পরকীয়ার সাথে আসক্ত। এই লোকজন দেখাশোনা করে যাবার বাড়িতে লোকজন আসে, মেয়ে মানুষটা যদি যায় তাহলে তাদেরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে যাতে দেয়। এবং আমরা দেখেছি যে অনেক গ্যাঞ্জাম, ইভেন এমনকি একটা মহিলা যার স্বামী দিনমজুরি খেটে খায়, সেই মহিলাকে 4টা অ্যান্ড্রয়েড সেট কীভাবে থাকে, 4টা সেট কীভাবে একটা মহিলা ইউজ করে, এটি সবচেয়ে বড় বিষয়। তা আমরা আমাদের সন্দেহ তার গায়ে যেহেতু দাগ আছে, অনেকগুলো দাগ আছে, ডকুমেন্ট দাগ আছে, এই দাগগুলো আমরা সহযোগী লোকজন দিয়ে খুন করা হয়েছে। এই খুনের বাড়ি যায় সে দেখা পারে না, তার লোকজন আছে, ফোনে যোগাযোগ আছে, অনেক লোকজন আসে, তারপরে হাদা করে পুরুষ লোক। আমরা যদি বলি আমাদের আবার হলো উল্টো গালি দেয়, গালাজ দেয়, পুলিশ ডাকে, হয়রানি করে। মার্কেটের ভিতরে লোকজন আছে, ওগুলো নিয়ে নেন, যাতে যেগুলো মার্কেটের লোক বসে আছে এমনি বহু লোক। দর্শক, আমরা এখন অবস্থান করছি আমাদের মূলত ঘটনা আছে বললে যাই না, এখন আমরা দেশি লোক বেশি কাজ কেউ আসবে দাদা না না তাই বলে আপনার বিষয় থাকা লাগে ফাঁসি চাই, ফাঁসি চাই। একজন বলেন আস্তে আস্তে বলেন, কি চান স্পষ্ট করে যাতে মানুষ বুঝতে পারে। ভাই সেটা হচ্ছে যে ভাই এই যে আসলে যে মশিউর রহমান মশি, এই ইনাদিক তাকিয়ে বলেন যে কি চান, কি হয়েছে। আমরা প্রকৃত তদন্তের মাঝ দিয়ে, সুষ্ঠু তদন্তের মাঝ দিয়ে প্রকৃত আসামি যারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের আজকের এই মানববন্ধন। আমরা দাবি রাখবো প্রশাসনের কাছে যে প্রশাসন যেন সুষ্ঠু তদন্তের মাঝ দিয়ে প্রকৃত আসামিদের আইনের আওতায় নিয়ে আসে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের এলাকার পক্ষ থেকে আমরা দাবি রাখছি এই মারা গেল, কিন্তু তারপরও এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিলে না, যার কারণে আমরা এই মানববন্ধন পালন করছি। প্রথম থেকে বলেন তো কি হয়েছে। আচ্ছা, আপনারা ওই পাশে করতে পারবেন না? চাচা মারা গিয়েছে, তাকে হত্যা করা হয়েছে, কিন্তু এই পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি। নিরীহ যদি না হইতো তাহলে এইভাবে মারতে পারতাম না। এখানে খুবই সরল সোজা, বউটা বিয়াদব, খুব ডেঞ্জারাস মহিলা, অনেক দিন ধরে রেখেছে। আমাদের শাসন করার জন্য পুলিশ এসে সাথে সাথে আমরা কিছু বলতে পারিনি। আর এত আইন আদালত থাকাকালীন আজ এর কোনো বিচার হলো না, আর পুলিশরা এসে কেন নর্মালে চলে গেল, এই বিচারটা আপনারা করে দেবেন। আর এইটা ব্যানারটা টাকা দিতেছে না, আপনাদের ব্যানারে কথা বলতে দিচ্ছে না, করে যাচ্ছে। কারণ আপনাদের এইটা বাধা দিচ্ছে কারা? মহারাষ্ট্রের চেয়ারম্যান লোক ধরে আমাদের কে হুমকি দিচ্ছে আপনাদের? পুলিশ এসে বলে গেছে, কেন বলে গেছে প্রশাসনের লোক যাতে এটা বলে দেয়। কিসের আমাদের এখন আমাদের মানুষ মহিলা ঘরে রাখতে হবে। মহিলা যদি ঘরে থাকে তাহলে আপনারা দুনিয়ার ঘরে থেকে এত আইন আদালত, এত পুলিশ, স্বামী থাকে বাড়ি, সে থাকে জিনেদা বাসা ভাড়া করে, বাড়ি রাখবে
আপনি মশিউর রহমানের কে হন? আমি কাকি হই। আপন কাকি? আপন কাকি। আচ্ছা, আপনি বিষয়টা একটু আবার খুলে বলেন তো। আমি বলছি যে মশিউর রহমানের বউ ওর অনেকদিন তো নির্যাতন করে, ও সহ্য করে, যে মানুষের শুনবে লজ্জিত, ছামড়াটা অনেক সচ্ছরল, কিন্তু নির্যাতন করার পরে ছেলেপিলেমকে তাকাইয়ে আশেপাশের মানুষই যাই হোক কিছু প্রথম বলতো, যখন বলার পরে দেখে পুলিশ এসে তার কেস করে, তার সাথে তার অবস্থিত করে বলে করে লজ্জা জলে সেলে দাঁড়ানো যায় না, অনেক বিস্তৃত ভাষা দেয়। দেওয়ার পরে আমরা তার বাসার কেউ যাই না, এখন বর্তমান কেউ যায় না। না যাওয়ার পরে ওনার বাসা প্রতিদিন লোক আসে সন্ধ্যার সময়, আসে আর যায় বললি তার পাড়া প্রতিবেশী যদি দু একজন বলে তাদের গালিগালাজ দেয়, পুলিশ নিয়ে আসে সাথে ধরিয়ে দেয়। নিজের ভাই ছেলেটার পুলিশ নিয়ে এসে ধরে দিলে একটুকুন বলিল যে চাচার এমন কাজ কেন হয়, তার সাথে আর বললো যে আমার মেয়ের। মহিলার নাম কি? মহিলার নাম সুমি। বাড়ি কোথায়? বাড়ি হলে হরিপুর, বাপের নাম কাশেম। ওই উনারা টাকা দিয়ে পুলিশ প্রথম এসে একটু ভূমিকা নিল, নেওয়ার পরে যে উনারা টাকা মেরে দেওয়ার পরে পুলিশ আর এক গাড়ি মাঝখানে এসে কি ফোন করে বললে তারা কি তাকে চুপ করিয়ে দিল। দেওয়ার পরে তখন আর এক গাড়ি পুলিশ ছিল, পাহারা দিছিল, তারা নামাজ করে পড়ার কথা বলে তারা চলে গিয়েছে। কালকে পুলিশে বলছে কেন বেড়া টাঙিয়েছো, কেন বেঙ্গা টাঙিয়েছো, মান সম্মান হারাচ্ছ কেন, ওই বউ ঘরে রাখা লাগবে। বাইসা কাছে দেখো আপনারা ব্যানার কোথায় টাঙাইছিলেন? টাঙাইছিল ঘরে বসে ঘরে। তারপরে ওনারা এসে খুলে ফেলতে কারা আসছিল? ওই নলডাঙ্গা। মহিলারা আপনারা কেউ সামনে যান না। চলে আসেন না, চলে আসেন। এখন অবস্থান করছি আমি মহারাজপুর ইউনিয়নের দোকানঘর নামক স্থানে। এখানে মশিউর রহমান মশিকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার ও ফাঁসির দাবিতে পরিবার এবং গ্রামবাসী ফাঁসির দাবি করছে, তারা মানববন্ধন, এবং আপনারা সবাই তাদের দাবিকে সমর্থন করুন এবং সবাই মানববন্ধন এরা করছে যে আসলে ঘুরে যান না, এই গাড়ি অন্তত 20-25 তো জ্যাম হয়েছে। Masyarakat
ফাঁসি চাই, 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 বসিয়ার হত্যা ফাঁসি চাই।